শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। কালকে তোমরা দেখেছিলে রাত্রে গেছিলাম ডাক্তারের কাছে, তো এই কাপড়টা পরে গেছিলাম। আর যে গরম পড়ছে, আর ওখানে ওখানে এত ভিড় মানে ডাক্তারের কাছে, আর যে গরম, তো তার জন্য গা তো ঘেমে একদম চুরমার হয়ে গেছিলো। তো এই কাপড়টা অনেক দিন পর পরলাম। এটা আমার স্বাদে পাওয়া কাপড়। এটা হচ্ছে আমার কাকা শ্বশুর আমাকে দিয়েছিল স্বাদের সময়। তো এই কাপড়টা খুব সুতির, জানো তো, সুতির আর খুব নরম কাপড়টা। তো এই কাপড়টা পরেই গেছিলাম। তো আজকে এই কাপড়টা এই যে ধুয়ে দিলাম, সুন্দর করে জল কাচা করে দিলাম। আর হচ্ছে সাথে সায়া, ব্লাউজ সমস্ত কিছুই ধুয়ে দিয়েছি। তো চলো। আর রাত্রেবেলায় গা ধুয়েছিলাম, সেই নাইটিটা আমি এখনও মানে সেই নাইটিটা মেলে দিয়েছিলাম না রাত্রেবেলায়। তো এখন নিয়ে এসে সেই নাইটিটাও আমি মেলে দিলাম। তো তোমরা ব্লগটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আর এখন এত পরিমাণে গরম পড়ছে, এত পরিমাণে গরম পড়ছে, বৃষ্টির তো কোনো খবর নাই। শুনছি সামনে বৃষ্টি হবে। জল না পাওয়ার কারণে ফুলের গাছগুলো দেখো কেমন হয়ে গেছে। আর ফুলগুলো যে হারে বড় বড় ফুল হতো, তো একদম ছোট্ট ছোট্ট ফুল হচ্ছে। আর একদম পুরো শুকনো শুকনো ফুলগুলো, মনে হচ্ছে ফুলের ভেতরে কোনো রসকসই নেই। ফুলগুলো তোলার সময় যে তাড়াতাড়ি ছিঁড়ে আসবে, ছিঁড়তেই চাইছে না। বোটাগুলো এতটা শক্ত হয়ে আছে কি বলবো। আর এদিকে দেখো আরেকটির পাপা বিছানাটা গুছিয়ে নিয়েছে, এই যে এরকমভাবে। গুড মর্নিং তোমাদের সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি। দেখো কালকে গেছিলাম ডাক্তারের কাছে, আস্তে আস্তেই তোমার 10:30 বেজে গেছে। এসে গা হাত পা ধুয়েছি, ভাত টাত খেয়েছি, খেয়ে এই ঘরে এসে শুতে শুতেই তোমার 11টা, 11:30, প্রায় 11:45 বেজে গেছে। তো এই যে এখন সকালবেলায় উঠেছি, পুরো 6টার সময় উঠেছি। তো পুরো 6টার সময় উঠেছি, উঠে দেখছি শাশুড়ি মা উঠোনটা ঝাড় দিচ্ছে। আর আমি হচ্ছে তোমার লেপে নিলাম, মানে উনুনের পাড়, রান্নাঘর সব জায়গাগুলোতে লেপে নিয়েছি। আর হচ্ছে আমার শাশুড়ি মাই থালা বাসন কটা মাজলো। তো চলো এখন বাদবাকি সারাদিনে যা যা করব না করব তোমাদের সাথে শেয়ার করব। আর কালকে পরে গেছিলাম যে কাপড়টা, সেটা একটু ধুয়ে দিয়েছি, কারণ এত গরম ওখানটাতে, আর এত মানে ঘাম হচ্ছিল, গায়ের একটা গন্ধ আছে। তো তার জন্য একটু ধুয়ে দিলাম কাপড় চোপড়গুলো। তো চলো এখন হচ্ছে তোমার কি করবে জানো, ওই যে গোপালকে সেবা দেবো। আর অরিত্রীর পাপা দেখো বিছানা টিছানা সমস্ত কিছু গুছিয়েছে, ঘরটাকেও ঝাঁট দিয়ে নিয়েছে। আর বিছানার চাদরটা এত বিচ্ছিরি দেখায় ফোনের ভেতরে, কি বলবো, একদম রংটা জ্বলে গেছে। তো তো একদমই বাজে দেখায়। গোপাল সোনাকে সেবা দিলাম, সেবা টেবা দিয়ে এসে এই দেখো এই ঘরে চলে এসেছি। এখন হচ্ছে ওষুধ খাবো। আর এই দেখো 4 রকমের ওষুধ দিয়েছে। এখানে মোট 750 টাকার ওষুধ আছে, তাও 10 দিনের ওষুধ নেওয়া হয়েছে। 1 মাসের ওষুধ নিলে আরও কত টাকা লাগতো বলো তো। তো তার জন্য 10 দিন 10 দিন করে নিয়ে আসে। আর 10 দিনের ওষুধ নিয়ে এসেছি, এটা ফুরিয়ে গেলে তারপরে আবার 10 দিনের ওষুধ নিয়ে আসার চেষ্টা করব। তো দেখো চলো সকালবেলায় বাসি পেটে যে ওষুধটা ছিল সেটা আমি খেয়ে নিই। আর ওদিকে অরিত্রীর পাপা চলে গেল কাজে, আবার চলে আসবে, ভাত খেতে আসবে হয়তো বাড়িতে। তো চলে গেল ওর কাজে, ও বাড়িতে আসবে। আর আমি এদিকে কটা সেদ্ধ ভাত বসিয়ে দিচ্ছি কলসিতে। আজকে কিন্তু জল পুরো ভরভরাট, কালকে কিন্তু একটুও জল ছিল না। জলের অভাবে এত রাগ ধরছিল আমার। রান্নার কাছে যদি সব কিছু হাতের কাছে যদি জোগাড় যন্ত্র না থাকে না, খুব রাগ হয়ে যায়। কলসিতে কালকে জল ছিল না, আজকে দেখেছো কলসিটা পুরো ভর্তি। আর এদিকে তোমরা একটু একটু হয়তো বাজনার আওয়াজ শুনতে পাচ্ছ। তো আমাদের এখানে কোথায় যেন বাজনা হয়তো শিখছে, জানো তো। আজ কদিন ধরে এরকম বাজনার আওয়াজ পাওয়া যাচ্ছে। আর আমি যেহেতু আজকে বাইরে বসে ভয়েস দিচ্ছি, তাহলে তো আরোই হচ্ছে আওয়াজটা পাচ্ছ। তো এদিকে দেখো সেদ্ধ ভাত বসিয়ে দিচ্ছি। আর গ্যাসটা নোংরা হয়ে আছে, কালকে রাত্রে রান্না করা হয়েছিল, তো নোংরা হয়ে আছে, গ্যাসটা মোছা হয়নি। তো এদিকে আলু সেদ্ধ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেবো তোমার ডাল সেদ্ধ। তোমরা
তোমরা দেখেছিলে সকালবেলা বাসি পেটে একটা ওষুধ খেয়েছিলাম, তারপরে এই বিস্কুটের প্যাকেটটায় দেখছি কি 4-5টা মতন বিস্কুট আছে, মেরি বিস্কুট। তো এই দেখো 4টে মতন বিস্কুট আছে। এখন জল দিয়ে এই মেরি বিস্কুট 4টে আমি এখন খেয়ে নেব, তাহলে হয়তো একটু পেটটা ভরবে। তারপরে তোমাদের ওদিকে কি বৃষ্টি আরম্ভ হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে? আমাদের এদিকে হয়নি, শুনছি নাকি 4-5 দিন ধরে বৃষ্টি হবে, জানি না কি হবে। তো দেখো বন্ধুরা, কালকে ডাক্তার দেখাতে গিয়ে আমি এই নাইটিটা কিনে নিয়ে এসেছি। তো সামনে বোতাম দেওয়া নাইটি কিনেছি, এই দেখো সামনে বোতাম দেওয়া নাইটি কিনেছি। আরও সুন্দর সুন্দর নাইটি ছিল, কিন্তু বোতাম দেওয়া ছিল না, তার জন্য বোতাম দেওয়া নাইটি আমার দরকার, তো তাই এটাই নিলাম। কেমন হয়েছে কমেন্ট করে জানাবে, ঠিক আছে? আর আরও সুন্দর সুন্দর নাইটি ছিল, কিন্তু বোতাম দেওয়া ছিল না জন্য ওগুলো আর নেওয়া হলো না। তো এখন আপাতত একটাই নিলাম, আবার দেখি আর একটা 2 দিন যাক তারপরে আবার নেব। পরো তারপরে করবার লিখবা। এদিকে ঘোরো, এদিকে ঘোরো। হ্যাঁ তুমি তো পড়বা, হ্যাঁ পড়ো, হ্যাঁ বলো। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 41। ওদিকে মেয়েকে পড়াতে বসেছিলাম, পড়িয়ে টড়িয়ে উঠলাম। এখন হচ্ছে 200 টাকা বের করে নিয়েছি, 200 টাকাটা আমি এখন শাশুড়ি মা বাজারে যাবে দেবো। আরে ঠাম্মি যখন ওই ঘর থেকে আসবে টাকাটা দিয়ে দেবে বাজার করার, হ্যাঁ ঠিক আছে? তা ওদিকে দেখো আমার ভাতও হয়ে গেছে, ভাতটা এখন বাইরেই উপর দিয়ে নিচ্ছে। অনেক দিন ধরে অরিত্রীর পাপাকে বলা হচ্ছে যে তেকাটি আমাকে একটা বানিয়ে দাও, তেকাটি বানিয়ে দাও। তেকাটি বানালে কি হয় বলো তো, ভাত উপর দেওয়া ভীষণ সুবিধা হয়। তো ও সময়ই পাচ্ছে না, তার কারণে তেকাটিটাও আমার বানানোই হচ্ছে না। তো এদিকে দেখো ভাত হতে না হতে আমার কলে জল চলে এসছে, কয়েক বোতল জল আমি ভরে নেব। আর ওদিকে অরিত্রী বায়না ধরে যে ঠাম্মির সাথে বাজারে যাবে। তো চলো জলগুলো ভরে নিই, তারপরে বাজার থেকে কি কি নিয়ে আসলো না নিয়ে আসলো সেগুলো তো শেয়ার করবই। আর এদিকে সেদ্ধটাও কিন্তু আমার মাখানো হয়নি। এদিকে যদি আগেই সেদ্ধ মাখতে বসে পড়তাম তাহলে কিন্তু আমার কলে ভিড় হয়ে যেত, তখন আর আমি জল নিতেই অনেকটাই লেট হয়ে যেত, তখন আর লাস্টে জলই পেতাম না। কারণ সবাই জল নেয়, তো আশেপাশে সবাই জল নেয়, তো তার জন্যে পেতাম না আর হয়তো জল। এদিকে মাটির কলসি তো কেনাই হয়েছে, মাটির কলসির জলও খাওয়া হয়, আবার এই জলও খাওয়া হয়, মানে যখন যেটা হাতের কাছে পাই তখন সেটা খাই। যখন রান্নাঘরে থাকি তখন তো আর মাটির কলসিটা এই ঘরে টেনে নিয়ে আসতে পারি না, তখন এই ঘরে এই জলের বোতলগুলো তখন খাওয়া হয়। আর এদিকে দেখো বড় মার কাছ থেকে রেশনের আটা কিনলাম 4 প্যাকেট মতন। তো এই আটার 4 প্যাকেট এখন আমি বালতির ভেতরে ঢুকিয়ে রাখছি। তো এই রেশনের টাইমটা যখন পার হয়ে যায় না, তখন কিন্তু দোকান থেকে যদি আমরা আটার প্যাকেট কিনতে যাই তখন একটা আটার প্যাকেট 30 টাকা 25 টাকা চেয়ে বসে। কিন্তু এখন রেশন পাচ্ছে, সবাই আটা বিক্রি করে দিচ্ছে, এই টাইমটা একটু আটার দামটা কম নেয়, মানে 20 টাকা করে প্যাকেট নিয়েছে। শুধু এই 4 প্যাকেট তো হবে না, আমাদেরও রেশন দেবে, সেই রেশনের আটা পাবো। তারপরে আবার আরও কয়েক প্যাকেট পারলে কিনে রেখে দেবো, কারণ এই রেশনের টাইমটা চলে গেলে না পরে আর না আটা পাওয়াই যায় না, জানো তো। তো যে কোনো সেদ্ধ মাখাতে কিন্তু পেঁয়াজ, কাঁচা পেঁয়াজ না দিলে আমার একদম ভালো লাগে না। তাই আমি ডাল সেদ্ধ বলো, আলু সেদ্ধ বলো, যাই বলো, সেদ্ধতে একটুখানি পেঁয়াজ দিই, কাঁচা পেঁয়াজ। আর আলু সেদ্ধতে পেঁয়াজটা যদি একটু ভেজে নেওয়া যায় তাহলে কিন্তু আরও ভালো লাগে। পেঁয়াজ ভাজা, শুকনো লঙ্কা দিয়ে আলু সেদ্ধ মাখলে ও ভীষণ টেস্টি। তো এগুলো দিয়েই কিন্তু সুন্দরভাবে ভাত খাওয়া হয়ে যায়। তো দেখো একদম ধোয়া উঠছে গরম গরম ভাত। এখন আমি সেদ্ধ টেদ্ধ মেখে একদম রেডি সেডি করে রেখে দেবো। আর শাশুড়ি মা রান্না করবে দুপুরবেলায়।
বাড়ির মসুরির ডালের থেকে দেখবে দোকানের মসুরির ডালগুলো রান্না করলে অনেকটা সুন্দর হয়। কেন বলো তো, আমার বাবার বাড়ির থেকে যে মসুরির ডালটা দেয় সেটা হচ্ছে মানে বাড়িতে জাতায় ভাঙা ডাল, তো ওটা না সেদ্ধ মাখলে অতটা খুব একটা ভালো হয় না। কিন্তু দোকানের ডালগুলো না সেদ্ধ মাখাও বলো আর হচ্ছে রান্নাই করলে খুব সুন্দর লাগে। তো অরিত্রী বলছে ওর ঠাম্মির সাথে বাজারে যাবে, তো জেদ করছিল। আমি বললাম কি ঠিক আছে যাবি যা, তখন তাহলে তুই কটা ভাত খেয়ে তারপরে যা। তো আলু সিদ্ধ আর একটু ডাল সিদ্ধ নিয়েছি, দিয়ে ভালো করে মেখে ওকে ভাতটা খাইয়ে দিলাম। ওরা চলে গেছে বাজারে আর আমি এদিকে চলে এসেছি। এই দেখো কত শুকনো শুকনো আমের ডাল, দেখেছো? আমাদের বাড়ির উঠোনে একটা হচ্ছে আম গাছ ছিল, বড় আম গাছ। তো কোনো গাছে যদি আম নাও হতো তো ওই আম গাছটাতে কিন্তু প্রত্যেক বছর আম ধরতো, জানো তো। তো ওই আম গাছটা না ঘর দেওয়ার কারণে ঘরে বেঁধে যাবে তার জন্য না আম গাছটা কেটে দেওয়া হয়েছে। তো এবছর কোনো গাছে আম নেই, যদি ওই গাছটা থাকতো না আম এবছর মনে হয় এবছরও হতো। সত্যি যে বছর কোনো গাছে আম আসে না, আমাদের এই গাছটাতে অল্প কিছু হলেও আসবেই। এত ভালো ছিল জানো গাছটা, 7-8 বছর এসে দেখছি। তো সেই গাছটা কেটে ফেলা হয়েছিল। সেই গাছের ডালগুলো কিন্তু এখনও জ্বালানি করা হয়নি, মানে জ্বালানো হয়নি। আমি কয়েকটা মোটা মোটা ডাল, আমি শুকনো ডাল তো ভেঙে আমি হচ্ছে আমার মানে ছাগল যেই ঘরে রাখি সেই ঘরে রেখে দিয়ে আসবো। তাহলে কি হবে বলো তো, বর্ষা আসছে সামনে, বর্ষাতে কিন্তু আমি জ্বালানি হিসেবে ব্যবহার করতে পারবো যদি গ্যাসটা ফুরিয়ে যায় তখন। এদিকে শাশুড়ি মা বাজার থেকে বাজার করে নিয়ে চলে এসছে। তো আমাকে ডাকলো যে ভিডিও করবা কিনা। তো অরিত্রী আবার ফোনটা নিয়ে দৌড় মারলো ভিডিও করার জন্য। এই দেখো বাজার থেকে মিষ্টি কুমড়ো নিয়ে এসছে, বেগুন নিয়ে এসছে, লাল আলু নিয়ে এসছে, পটল, আলু, তারপরে ডাঁটা, প্যাকেটে হয়তো ডাল, চিনি মিনি এসব নিয়ে এসছে। আর এদিকে দেখো রুই মাছ নিয়ে এসছে। তো চিনিটা এই যে প্যাকেটে ঢেলে নিল। এই লাল আলুগুলো না অনেকে না সেদ্ধ খেতে খুব ভালোবাসে, আমার শ্বশুর শাশুড়ি মা খুব ভালোবাসে সেদ্ধ খেতে, কিন্তু আমার একদম লাল আলু সেদ্ধ খেতে একদম ভালো লাগে না। তো দেখো আজকে ছিল আমাদের এই বাজার নিয়ে এসছে। আর এই যে মাছ আর মাছের তেল নিয়ে এসছে। তো চলো এখন মাছটা কলপারে বসে বসে বেছে ধুয়ে নিই। আর এদিকে কিন্তু অরিত্রীর পাপার আমার সবার কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে জানো তো। তো অরিত্রীর পাপা বললাম না একটুখানি কাজে গেছিলো, খেতে এসছে। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, বললাম একটু ভিডিও তুলে দাও। তো এই দেখো অরিত্রীর পাপা এই ভিডিওটা তুলে দিয়েছে। আর যখন মুড ভালো থাকে, যখন বলি তখন তুলে দেয়, যখন মুড ভালো থাকে না তখন হাজার বললেও তুলে দিতে চায় না। অরিত্রীয় ঠাম্মির সাথে বাজারে গেছিলো, কিছু না নিয়ে আসলে হয়, ও কিছু না কিছু তো নিয়ে আসবেই, আর তার জন্যই গেছিলো বাজারে। এই দেখো বাজার থেকে নিয়ে এসছে পরোটার তরকারি। তো 20 টাকার মতন পরোটা নিয়ে এসছে, ও তো অতটা খেতে পারবে না। আর আমারও কিন্তু খুব ভালো লাগে পরোটার তরকারি খেতে। তো এই দেখো আমি একটুখানি ছাদে বসে আমি আর অরিত্রী দুজন মিলে একটু পরোটার তরকারি খেয়ে নিচ্ছি। আর ছাদেই সবজির ঝুড়িগুলো নিয়ে এসছে জানো তো, ছাদে বসে বসে এখন সবজি তরকারিগুলো বানিয়ে নেব। তো রান্না করতে খুব সুবিধা হবে সব কিছু বানানো থাকলে, তাই না। তো বন্ধুরা দেখো ছাদের ফুরফুরে হাওয়ায় বসে এই যে সবজি কটা বানিয়ে নিলাম। এখানে মাছের ঝোলের জন্য আলু আর পটল বানিয়েছি, আর মাছের তেল চচ্চড়ি হবে, আর মাছের ঝোল হবে রুই মাছ।
আর এই দেখো মাছের তেলের জন্য আলু, বেগুন, পেঁয়াজ কুচি কুচি করে বানিয়েছি। এদিকে আমি অনেক দিন পর এসেছি ঘর মুছতে। দেখো নিচে বসে 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 ঘর মুছতে তো পারি না, এখন ভীষণ কষ্ট হয়। তো সেই যেই নেতাগুলো আছে না, যে ঘর মোছার কিনতে পাওয়া যায়, যেই লাঠিগুলো, ওগুলো একটা কিনতে হবে অবশ্যই। অনেক দিন থেকে আর যে পাপাকে বলছিলাম ওই লাঠিগুলো একটা কেনার কথা। তো দেখো আপাতত এখন চালানোর মতন এই যে লাঠি দিয়ে, নেতা দিয়ে এরকমভাবেই আমি কিন্তু ঘরটাকে মুছে নিচ্ছি। অনেক দিন কিন্তু ঘরটা মোছা হয় না, আর আমি মুছিনি অবশ্য। এদিকে নিচে আমি বিছানা করে নিয়েছি, তো এখানে ঘুমাবো আমরা। আর কয়েকটা কাপড় সুতির কাপড় বাইরে ছিল, আর একটা ডাক্তার দেখাতে যাওয়ার সময় পরে গেছিলাম, তো সব মিলিয়ে সমস্ত কাপড়গুলো ভাঁজ করে রেখেছিলাম স্নানের আগে। তো এখন হচ্ছে স্নান টান করে এসে এই যে আমি এখন কাপড়গুলো ঢুকিয়ে নিচ্ছি আলমারির ভেতরে। আর সকালে যেহেতু পরোটা নিয়ে এসেছিলো, তোমরা দেখেছিলে, অরিত্রী পরোটা খেয়েছে, স্কুলের খিচুড়িটা না খেয়েছিল না। তো এখন ওকে স্কুলের খিচুড়ি দিয়ে ডিম দিয়ে দিয়েছি, আর আমি শুধু ডিম সেদ্ধটা খেয়ে নিচ্ছি স্নান টান করে। তাহলে এখন হালকা খিদেটা মিটে যাবে, আর মিটে গেলে তারপরে ঘুমাবো দুজন মিলে একসাথে। তারপরে ঘুম থেকে উঠে কি রান্না করেছে, এই দেখো রান্না করেছে আমাদের হচ্ছে আলু পটল দিয়ে মাছের ঝোল, তোমরা দেখেইছো, সবজিগুলো কেটেছিলাম। আর হচ্ছে মাছের তেল চচ্চড়ি। মাছের তেল চচ্চড়ি আমার বরের সবারই কিন্তু খুব ফেভারিট, বিশেষ করে মহিলা মানুষদের মাছের তেল চচ্চড়ি খুবই ভালো লাগে। তো দেখো এটা খেয়ে নিচ্ছি এখন। বন্ধুরা আমি আর মা খেয়ে নিয়েছি, এবার যাচ্ছি আমি পড়তে। তারপরে এসে কি করবা? এসে মাছের খাবার দেব, মাছের জল পাল্টাবো। একটা লাঠা মাছ ধরে নিয়ে এসছে, দেখো ওই যে ওপরে মাছটা টাঙানো, ওই মাছটার জলটা পাল্টাতে হবে। ধরে আনিনি, বাজারে গেছিল সকালবেলা ঠাম্মির সাথে, ওই বাজার থেকে নিয়ে এসছে। পড়ে গেছিল সেটা। চলো চলো চলো। কি রোদ রে বাবা, বিশাল রোদ। হরিত্রী খুব রোদ। বাজনা বাজছে কোথায়? চলো চলো তাড়াতাড়ি চলো। ওদিকে অরিত্রী গাছে পড়তে, আর আমি এই দেখো প্রতিদিনকার মতন রাস্তার ধারে এখানটায় বসে আছি। তো এখন এখানে অবশ্য গরমটা নেই, তাপটা নেই, তার জন্য। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে